করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। أقال النبي صلى الله عليه وسلم من دعا بدعوى جاهلية فهو من جثى جهنم. قالوا يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه مسلمون. ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাররা ইউনিয়ন পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, আজকের এই মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে একরাম, যুবক ভাই, চেহের কচি কাচারা, আসলে আমরা মুসলমান। একজন মুসলমান যখন সে তার নামের পাশে লাগায় আল্লাহর প্রতি ঈমান আনে, সে তখন তার নিজেকে, নিজের অস্তিত্বকে আল্লাহ তাআলার কদমে বিলীন করে দেয়, ঠিক না? একজন মুসলমান যখন তার অস্তিত্বকে বিলীন করে দেয়, নিজেকে বিলীন করে দেয়, তখন তার নিজস্ব ব্যক্তি অভিমত, নিজের মন চাহিদা মতো কোনো কাজ আরো কি করা যায়? তখন আল্লাহ তাআলার একটি সংবিধান আমাদের উপরে যে অর্পিত হয়েছে, সেই সংবিধানের বাইরে আমার নিজেকে আর পরিচালনা করার সুযোগ থাকে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। তোমাদের এমন কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না, সংগ্রাম করতেছো না? ওই সব মানুষদের পক্ষে যারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, আয় আল্লাহ তাআলা, আমি আজ জালেম সরকার দ্বারা, জালেম কি নেতা দ্বারা আমি আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এরকম যখন নারী, পুরুষ এবং শিশুরা বলতে থাকে, তখন আমাদের উপরে ফরজ হয়ে যায় সেই জালেমদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করা। মুহতারাম হাজিরিন, আমাদের জেলা সভাপতি সাহেব বলছেন যে এই হাদিসটাই বলছেন উনি, যে মান দাআ বিদাওয়া জাহিলিয়াতিন ফাহুয়া মিন জুসা জাহান্নাম। কোন ব্যক্তি সে যদি তার নিজেকে মুসলমানও দাবি করে, সে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, তার জীবনের যত আমল আছে সব কিছু করে, কিন্তু সে চায় না এদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, সে সেটা চায় না। যদিও সে নামাজি হয়, রোজাদার হয়, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, যা কিছু করুক না কেন, কিন্তু সে কি করে না, সে এটা চায় না যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, সে জাহান্নামী। মুহতারাম হাজিরিন, 1971 সন থেকে এদেশের মানুষ শুধু মুক্তির আশায় রক্ত ঝরিয়েছে, কিন্তু মুক্তি কি পেয়েছে? শান্তি কি পেয়েছে? শান্তি পায় নাই। আমি উপস্থিতি সকল মুসলমানকে উদাত্ত আহ্বান করব যে আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, অন্তত পক্ষে আমার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।